তোমরা কি জানো এখানে নিয়েছি আমি 1 কাপ মুসুরির ডাল, 1 কাপ বাসমতি রাইস যেটা বিরিয়ানি বা ফ্রাইড রাইস করে সেই চালটা, এখানে নিয়েছি 1 কাপ ছোলার ডাল, আর নিয়েছি 1 কাপ মুগ ডাল, আর 1 কাপ নিয়েছি আতপ চাল। তো এটা কিন্তু 30 ml একটা কাপ, যেটা আমি দুধ ওকে গুলে দেওয়ার জন্য ইউজ করি। তো সেই কাপের মেজারমেন্টে আমি কিন্তু এগুলো নিয়েছি। এখানে রয়েছে কাজু বাদাম, এখানে রয়েছে মাখানা, আর একটা রয়েছে তোমার পেস্তা বাদাম, মানে হচ্ছে কাঠবাদাম যেটা। তো সেই কাঠবাদাম, তো এইগুলোকে আমি সাইডে রেখে আগে চাল ডালগুলো ভালো করে ধুয়ে এনে রোদে শুকিয়ে নিয়েছি, এবং শুকিয়ে যাওয়ার পর সেটাকে আমি শুকনো খোলায় ভালোভাবে এপিট ওপিট করে নাড়িয়ে নেব যতক্ষণ না ব্রাউন কালার আসছে। তো এটা হচ্ছে স্যারেলাক্স। তো আমার সোনা তুবার তো জানো অন্নপ্রাশন হয়ে গেছে, তো এখন তোকে ভাত ডাল খাওয়াতেই হয় একটু করে, যদিও বা তুবা অতটা খেতে শেখেনি। তো ওই আমরা যখন খাই তখন ওই একটা ভাত ওকে হাতে করে একটু ম্যাশ করে ওকে মুখে দিই, তবুও ফেলে দেয়, ও ঢোক গেলা বা গেলেটা এখনও শেখেনি। তো যখন দেখলাম যে অন্নপ্রাশন হয়ে গেছে, এখন যদিও বা ওর বয়সটা এখন 6 মাস, 7 মাসে মেজারমেন্ট, মানে 7 মাসে হয়নি, কারণ আমরা পৌষ মাসে যেহেতু লাস্টের দিক করে মাত্র 7টা দিন পেয়েছে, তো হিসাব অনুযায়ী পৌষ মাসটা পুরোটা ধরা হয়েছে, তো সেই হিসেবে 7 মাস হচ্ছে। কিন্তু ইংলিশ মাস হিসেবে ওর এখন বয়স হচ্ছে, পুরোপুরি ডে হিসেবে যদি ধরা হয় তাহলে কিন্তু ওর এখন 6 মাস চলছে, এখন 7 মাসেও পড়েনি। তো যাই হোক, তো যখন দেখলাম অন্নপ্রাশন হয়ে গেছে, তাই ভাবলাম যে নিজের হাতেই ওকে আমি হোমমেড স্যারেলাক্স বানিয়ে খাওয়াবো। আমি প্রথম দিন থেকেই ভেবে রেখেছিলাম যে আমি কোনোদিনও, মানে যতদিন আমি পারবো ততদিন ওকে আমি হোমমেড স্যারেলাক্স বাড়িতেই বানাবো এবং খাওয়াবো। আর আমি ওখানে কাজু বাদাম, পেস্তা বাদাম, মানে কাঠবাদামটা আমি দিইনি, কারণ আমি দিতাম বলে সব কিছু রেডি করেছিলাম। কিন্তু আজকেও আমি ওকে ডক্টর দেখাতে চেক আপের জন্য নিয়ে গেছিলাম, তো ওর যে ডায়েট চার্টটা আমি নিয়েছি সেখানে ডক্টর এখন আমাকে বলে দিল যে ওকে যেন কোনো রকম নাটস না দেওয়া হয়, সেই কারণে ওই দুটো আমি কিন্তু স্কিপ করলাম। ওই দুটো আমি এখন দেবো না, যেহেতু 6 মাস বয়স বলছে, তো সেই কারণে ওকে বাদামটা দিতে একেবারে বারণ করছে। তো ওটা আমি 8 মাস থেকে শুরু করব, সেই জন্য আমি এখন ওটা তুলে রাখলাম। আর শুধুমাত্র মাখানা আমি যেটা দেখছো পুরো কিন্তু মাখানা আমি এখানে দিইনি, আমি মাখানা এখানে হাফ দিয়েছি, হাই আমি কিন্তু হাফ আমি রেখে দিয়েছি, কারণ পুরোটা দিলে পারে মনে হচ্ছিল অতিরিক্ত হয়ে যাবে, সেই কারণে আমি দিনে, কারণ এটা তো আর মেজারমেন্ট করে দেওয়া যায় না। তো দেখো মাখানাগুলো ভালোভাবে ড্রাই রোস্ট করা হয়ে গেছে, বুঝবে কি করে, এইভাবে যখন হাতে করে চিপ দিলেই কিন্তু ভালোভাবে ভেঙে যাবে, তখনই বুঝতে পারবে এটা কিন্তু ভালোভাবে ড্রাই রোস্ট হয়ে গেছে। তো এগুলো আমি ঢেলে নেবো এবং এটা ভালোভাবে কিন্তু ঠান্ডা করবে, এবং ঠান্ডা করার পর মিক্সিতে পেস্ট করব, মানে মিক্সিতে গ্রাইন্ড করার পর কিন্তু পাউডার টাইপের হবে। পাউডার টাইপের হওয়ার পরও কিন্তু তোমাদেরকে এটাকে ছেঁকে নিতে হবে, কারণ প্রচুর পরিমাণে কিন্তু গুঁড়ো গুঁড়ো থাকবে, পুরো পেস্ট কিন্তু ভালোভাবে হবে না। আর এটা পেস্টটা পুরো হবে ছাতুর মতন, তোমাদেরকে আমি সেটাও বলে দিচ্ছি, পুরোপুরি ছাতুর মতন হবে পেস্টটা। তা এবং যখন ছেঁকে নেবে দেখবে ওটা পুরো যেন ছাতু যেমন আমরা খাই এবং যেমন স্মেল বেরোয় ছাতুর, ঠিক সেরকমই কিন্তু একটা স্মেল বেরোচ্ছে, ভীষণ সুন্দর, আমার ভীষণ ভালো লাগলো। আমি আবার খেয়েও দেখলাম একটু পারা। তো আমার যে এগুলো দানাগুলো রয়েছে সেগুলো আমি বারে করে মিক্সি করে কিন্তু পেস্ট করেছি আর এবং দিয়ে দিয়েছি। তো এটা যখন আমি আমার তুবাকে খাওয়াবো সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আমি কিভাবে খাওয়ালাম। আর এখানে কি আমি কিছু অ্যাড করতে